আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে। সেখানে আমরা এই অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণভাবে আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করার সর্বাত্মক প্রয়াস নিয়েছি। আমরা বিভিন্ন পেপারে পত্রিকায় আমরা ক্রোড়পত্র এবং সড়ক দ্বীপগুলো সজ্জিতকরণ এবং প্রতিটি পেপারে আমরা সংবাদ মাধ্যমে এটা প্রচার করার বহুল প্রচার করার আমরা চেষ্টা করেছি। তো এখানে আজকে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে করে আপনারাও আপনাদের মাধ্যমগুলোর মাধ্যমে এই অনুষ্ঠানটি যথাযথভাবে প্রচারিত হয়। আপনারা জেনে খুশি হবেন, গত ঈদের আগে আমরা একটি সভা করেছি ত্রিপক্ষীয়, মালিক, শ্রমিক, সরকার। এখানে তাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করে এগুলো আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। এবং আপনি জানেন এই বছর আমার মনে হয় প্রথম শ্রম সেক্টরে ঈদের আগে অন্যান্য বছর যেভাবে অরাজকতার সৃষ্টি হতো, আমরা আগে তো শ্রমিক মালিক একটি বৈরী সম্পর্ক ছিল। আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলে সমাধান করেছি। শ্রমিকদের পাওনা বেতন, বোনাস আমরা তাদের ছুটির আগে আমরা দিতে সক্ষম হয়েছি। আমাদের মালিক ভাইয়েরা তাদের সমস্যা ছিল, তাদের কিছু সরকারের কাছে ইনসেন্টিভ পাওনা ছিল, এগুলো আমরা আমাদের প্রচেষ্টায় সেই ইনসেন্টিভগুলো আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, যার কারণে তারা শ্রমিকদের পাওনাগুলো যথাযথ সময়ে দেওয়ার কারণে এবার শ্রমিকরা সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে তারা এবার ঈদ উদযাপন করেছে। এবং যে আইনের কথা আপনারা বলছেন, আইনের প্রয়োগ অবশ্যই আছে, আমরা এগুলো অবশ্যই তদারক করি এবং আইন না মানলে আমাদের লেবার ল আছে, কোর্ট আছে, লেবার কোর্ট আছে, সেখানে তারা মামলা দায়ের করতে পারে। এখানে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকেও ইন্সপেক্টররা আছে, ওনারা পরিদর্শন করে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর যেহেতু তারা আমাদের নিয়ন্ত্রণে, লাইসেন্সগুলো আমরা প্রদান করি, তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। তো সুতরাং আমি মনে করি না এখানে আইন প্রয়োগ হয় না, একথা ঠিক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না, একথা বলা যাবে না। তো আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি এখানে এসেছি প্রায় 2 মাসের মতো হয়। এর মধ্যে আমি চেষ্টা করেছি আমার মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করে আবার একটি সুন্দর মন্ত্রণালয়, দুর্নীতিমুক্ত এবং ট্রান্সপারেন্ট, একটু স্বচ্ছ একটি এই মন্ত্রণালয়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করছি। আপনার প্রথম প্রশ্ন ছিল 8 ঘন্টা কর্ম ঘন্টা। এটি দেখেন, আপনারা নিজেরাও জানেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এটি একটি ইম্পর্টেন্ট একটি সেক্টর। এই সেক্টর থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসে সিংহভাগ। এখানে যখন তারা এই অর্ডার কমপ্লাই করতে, তাদের যদি এক্সপোর্ট খুব তাড়াতাড়ি করতে হয়, তখন তারা শ্রমিকদের ওভারটাইম করে। এই ওভারটাইম আপনার নর্মাল যে বেতন পায় তার ডবল পেমেন্ট করে তারা শ্রমিকরাই নিজেরা স্বপ্রণোদিত হয়ে এই ওভারটাইমগুলো করে। এগুলো
আমরা যেন সবাই জানে তাদের যখন প্রয়োজন হয় তারা তড়িৎ এক্সপোর্ট করতে হয়, এখানে বায়াররা যদি তাদের উপর তাগাদা থাকে তখন শ্রমিকদেরকে দিয়ে তারা ওভারটাইম করে, যার কারণে শ্রমিকরা ডবল বেতন পায়। এটা আমার মনে হয় পারস্পরিক ব্যাপার, তারা সমঝোতার ভিত্তিতে বা তাদের সাথে কথাবার্তার ভিত্তিতে এগুলো করা হয়। আর অন্যান্য ইনফর্মাল সেক্টরে এগুলো হয়, যেমন দোকানও অনেক সময় দেখা যায় 8 ঘন্টার বেশি শ্রম দিতে হচ্ছে। তো এগুলো আমরা কাজ করছি, আমাদের ইন্সপেক্টর সাহেবরা ওগুলো তদারক করতেছে, আমরা চেষ্টা করতেছি এগুলো কিভাবে নিরসন করা যায়। আর যে আরেকটা প্রশ্ন ছিল আইনের, হ্যাঁ, ট্রেড ইউনিয়নের ব্যাপারে আপনারা জেনে খুশি হবেন, এটাও অনেক শিথিল করা হয়েছে। এখন আমরা অনলাইন অফলাইন ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করা যায় এবং সেটা সহজীকরণ করা হয়েছে। এটা আপনারা খবর নিলে জানতে পারবেন। তো তাদের শ্রমিকদের এটাই ছিল মূল দাবি, সেক্ষেত্রে আমরা তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এটা অনলাইন অফলাইন দুভাবেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি এবং সেক্ষেত্রে তাদের যে কিছু বার ছিল ওই বারগুলোকে শিথিল করে এটা তাদের পাওয়ার জন্য সহজ হয়, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি।